ট্রাম্পের ৫১তম অঙ্গরাজ্যের প্রস্তাবের মুখে চীনের সাথে সম্পর্ক ঝালিয়ে নিচ্ছে কানাডা। অটোয়া বেইজিং উত্তর আমেরিকার ভূ রাজনীতিতে এক নাটকীয় মোড় নিয়েছে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প কর্তৃক কানাডাকে যুক্তরাষ্ট্রের ৫১তম অঙ্গরাজ্য হওয়ার প্রস্তাব দেওয়ার পর নিজেদের সার্বভৌমত্ব রক্ষায় বিশ্বমঞ্চের নতুন মেরুকরণের পথে হাঁটছে অটোয়া। যুক্তরাষ্ট্রের এই নজিরবিহীন চাপের মুখে কানাডা এখন ইউরোপ এবং বিশেষ করে চীনের সাথে তাদের দীর্ঘদিনের শীতল সম্পর্ক পুনঃস্থাপনের মরিয়া হয়ে উঠেছে। বেইজিংয়ে ঐতিহাসিক শীর্ষ সম্মেলন ৮ বছরের স্থবিরতা কাটিয়ে বৃহস্পতিবার বেইজিংয়ে চীনা প্রিমিয়ার লি সিয়াংয়ের সাথে বৈঠকে বসেন কানাডার নতুন প্রধানমন্ত্রী মার্ক কার্নি। ২০১৭ সালের পরে প্রথম কোনো কানাডীয় প্রধানমন্ত্রী চীন সফর করছেন। ফুটেজে দেখা যায় একটি উচ্চ পর্যায়ের প্রতিনিধি দল সহ দুই নেতা বৈঠকে বসেছেন। এরপর তারা করমর্দন করেন এবং পিপলস লিবারেশন আর্মির গার্ড অফ অনার গ্রহণ করেন। প্রধানমন্ত্রী কার্নি এবং প্রিমিয়ার লি সিয়াংয়ের উপস্থিতিতে বেশ কিছু গুরুত্বপূর্ণ সমঝোতা স্মারক MOU সই হয়।